Hello everyone, good morning and welcome back to our channel অভিরাজ। সো এটা আমাদের লাভাতে সেকেন্ড ডে আর এখন বাজে 8:30 মতো। আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। মো আমাকে কল করে ডাকলো ওদের রুমে, বিকজ চা ওদের রুমেই দিয়ে গেছে। সো ওখানে যাবো, ওখানে গিয়ে চা খাবো। তো ইতিমধ্যে কি হয়েছে, গরম জল খেয়ে আমার জিভটা পুড়ে গেছে। অ্যাকচুয়ালি এটা আমারই বোকামি ছিল, আমি অত গরম জল ডিরেক্ট খেয়ে ফেলেছি ওয়ার্ন করা সত্ত্বেও। তো হয়েই যখন গেছে কি আর করা যাবে, আর কিছু করার নেই। তো চলো ব্রাশ করে নিই। আর ব্রাশ করতে করতে তোমাদের একটু সকালের ভিউটাও দেখিয়ে দিই ব্যালকনি থেকে। দেখো কি সুন্দর লাগছে। আজকে সকালে অতটাও কুয়াশা নেই, আছে সেরকম নেই, বেশ রোদ্দু আছে, মানে রোদ্দু উঠবে একটু পরে, সেরকমই ওয়েদারটা মনে হচ্ছে। আকাশ একদম পরিষ্কার। আর দেখো ব্যালকনি থেকে পুরো এই ভিউটা দেখা যাচ্ছে। আমি পুরো ব্যালকনির এপাশ ওপাশ থেকে আমি তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের চা, গরম গরম চা। তো সকাল সকাল চা পেয়ে আমি তো বড্ড খুশি। তো চলো দেরি না করে চাটা খাওয়া যাক। আর তারপর নুপুরদের বেডে জানলা থেকে এত সুন্দর রৌদ্র আসছিল যে আমিও লোভ সামলাতে না পেরে সেখানে বসে পড়লাম। তো তারপর চা খেয়ে আমি একাই বেরিয়ে গেছিলাম। এত সুন্দর একটা জায়গায় এসেছি আর তার সৌন্দর্য উপভোগ করবো না সেটা কখনো হয়? তো সেই ভিউটাই তোমাদের এতক্ষণ দেখালাম। এন্ড তারপর আমি রুমে এসে স্নান টান করে নিয়েছি আর এখন আমি রেডি হব। আর এই শার্টটা, এটা আমার বড় মশাইয়ের শার্ট, আমি হাতের কাছে পেয়েছি, পরে নিয়েছি। রেডি হওয়া অবধি যদি কিছু মেকআপের ফল আউট হয় তো এটাতে হবে, বিকজ আজকে আমি হোয়াইট পরবো, তার জন্য আমি আমার টপটা পরিনি, রিস্ক নেইনি। তো এই যে আমি রেডি হয়ে গেছি এবং এখন আমরা নিচে যাব খেতে। এন্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। এই ভালো সোয়েটার তো আমার খুবই ভালো লাগছিল, একদম ফ্রেশ একটা লুক দিচ্ছিল। এন্ড টোটাল লুকটা আমার খুবই ভালো লাগছিল। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার কেমন লাগছে। আর এখন আমি চলে এসেছি নিচে, বিকজ এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা দুজনেই হোয়াইট করেছি, লাইক টুইনিং করেছি। সো এই যে আমাদের খাবার চলে এসছে। তো সকালের খাবারে ছিল আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। আর যেহেতু সেদিন সোমবার ছিল, আমার বরের পুরোই নিরামিষ, তো আমরা মেনুটা ডিসাইড করে দিয়েছিলাম যে এরকমই মেনু হবে, আমরা বলে দিয়েছিলাম। আর স্পেশাল থ্যাঙ্কস টু মৌ, দর্শন, ওরা মানে আমরা যে রিসর্টটাতে আছি সেটা হলো দর্শনের ফ্রেন্ডের রিসর্ট। তো মৌ একদম নিজে এসে দেখে শুনে সব বাসনপত্র ধুইয়ে ওর জন্য একদম নিরামিষ খাবার তৈরি করেছিল। খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম ঘুরতে আই লাভ লাভা সাইনের ওখানে গিয়ে কিছুক্ষণ ফটো তুললাম। আর তার পাশে একটা ভিউ পয়েন্ট ছিল, সেখানে সবাই যাচ্ছিল। তো আমরা ভাবিনি যে সেখানে টিকিট লাগবে, পার হেড 20 রুপিস লেগেছিল। তো আমি তো ভীষণ অবাক হয়ে গেছিলাম যে পার হেড 20 রুপিস, এখানে এমন কি আছে? মানে একজনের 20 টাকা দিয়েছে, তো আমরা এটাই খুঁজতে বেরোচ্ছি যে 20 টাকার এখানে কি আছে। তো চলেই যখন এসেছি, চলো দেখা যাক কি আছে। ফটো তুলবো, ভিডিও করবো এন্ড তোমাদের ভিউটাও দেখাবো। ইন বলে না, চেক আউট বলে, আই ডোন্ট নো, মানে ভুলে গেছি। চেক আউট করতেছি, আমরা সব বস্তা নিয়ে নিছি। এই যে আমরা তিনজন আজকে টুইন করছি, হোয়াইট। তো অনেক মতভেদ হওয়ার পরে ফাইনালি আমরা এই ডিসিশনে আসি যে আমরা শিটং যাব এবং নাইটটা ওখানেই স্টে করব। তো আমরা ফার্স্টে তো এটা ডিসাইড করেছিলাম যে না, রাত্রে আমরা লাভাতেই স্টে করব। ঘুরতে গিয়ে আবার আমরা রিটার্ন আসি যে না, আমরা শিটং যাব এবং শিটং এ গিয়ে স্টে করব, যত রাত্রি হোক না কেন আমরা শিটং যাব। তো তার জন্য আমরা সবকিছু নিয়ে চেক আউট করে নিলাম এবং আমরা বেরিয়ে পড়লাম শিটং এর উদ্দেশ্যে। জানি না কখন পৌঁছাবো, বাট সবার মনে একটাই জোশ যে না, আমরা শিটং যাব, কমলা লেবু দেখবো, কমলা লেবু খাবো। সো চলো বেরিয়ে পড়া যাক। তো এখন আমরা রয়েছি কালিম্পংকে। এখানে প্রচন্ড জ্যাম। আই থিঙ্ক আমরা মার্কেটের আশেপাশে আছি। প্রচন্ড জ্যাম।
আমরা কি করেছি, আমি ও আর অনি ভাই আমরা বেরিয়ে পড়েছি। তো এতে করে আমাদের কালিম্পং মার্কেটটাও ঘোরা হয়ে যাচ্ছে, ভালোই এনজয় করা হয়েছে। এখনো অবধি আমরা জানি না আমরা কোন দিকে যাচ্ছি, আদৌ আমরা পৌঁছাতে পারবো কিনা। রাস্তায় সবাইকে জিজ্ঞেস করছি, অনেকে তো বলতেই পারছে না শিটং কোথায়, মানে তারা নামই শোনেনি। তো ফিঙ্গার ক্রস, জানি না আমরা পৌঁছাবো কিনা। তো আমি মানে এইটাই টার্গেটে ছিলাম যে কিছু শপিং করি, বাট আমার কিপ্টে বড় আমাকে কিছু কিনে দেয়নি। কোটস এর কালেকশন গুলো অসম্ভব সুন্দর ছিল, অ্যান্ড ব্যাগস এর কালেকশন। আমি তো জাস্ট দোকানগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছিলাম, আর আমার বড় আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। প্রচন্ড মানে কষ্ট হচ্ছিল যে কিছু নিতে পারিনি। বাট কালিম্পং শহরটা খুবই সুন্দর, একটা ব্যস্ততম শহর বলতে পারো। অ্যান্ড আমরা এখন একটা খুব সুন্দর একটা জায়গাগুলোর নাম আমি জানি না। আর এখানে KFC দেখতে পারলাম, তো আমার বড় আমাকে বললো খাবে নাকি, বাট যেহেতু তার পেজ নিরামিষ, আমি একা একা খাবো সেটা হয় না। আর এখানের ভিউটা তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর। যাই হোক, আমরা জ্যাম কাটিয়ে এসে গাড়িতে উঠে পড়েছি। আবার আমরা রওনা দিচ্ছি, রাস্তায় সবাইকে জিজ্ঞেস করছি। আর এই যে এই জায়গাটার ভিউ দিনের বেলা এত সুন্দর লাগছিল, আমি জাস্ট ইমাজিন করছিলাম যখন রাত্রি হবে, পাহাড়ের গায়ে যখন শুধু বাড়িগুলোর আলো দেখা যাবে, তখন দেখতে কতটা সুন্দর লাগবে। আর এই যে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তখন এই যে সূর্যটা দেখা যাচ্ছে, মানে আমার জাস্ট ওই সিনারিওটা মনে পড়ছিল যখন হনুমানজি সূর্যটাকে খেতে যাচ্ছিল, মানে পাকা ফল হিসাবে, সেই সিনারিওটা মনে পড়ছিল। এখন আমরা রয়েছি তিস্তা বাজারে, তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা প্রচন্ড ভয়ানক ছিল, এই রাস্তার টার্নিং গুলো এবং প্রচুর গাড়ি ছিল এই রাস্তাটার মধ্যে। মানে এর দিক দিয়ে আমরা যাচ্ছিলাম, আমাদের মনে হচ্ছে আমরা একটা অ্যাডভেঞ্চার করছি। আর এখনো অব্দি আমরা আমাদের মঞ্জিল খুঁজে পাইনি, স্টিল উই আর সার্চিং, জানি না কি হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। তারপর আমরা আবার এখানে দাঁড়াই কিছু লোককে জিজ্ঞেস করার জন্য যে কোন দিকটা দিয়ে যেতে হবে। তো এখানে মোমোর দোকান দেখতে পাই এবং আমি একটু মোমো খাই আর ওর জন্য রুটি নিয়ে নিই, বিকজ এটা ভেজ একটা হোটেল ছিল। আমরা প্রায় চলে এসেছি, এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে আরো 2 থেকে 2.5 ঘন্টা। আর এই যে আমরা কিন্তু শিটং এর রাস্তায়, আর শিটং এর রাস্তা এতটা খারাপ হবে আমরা কিন্তু কেউ এক্সপেক্ট করিনি। তো গাড়ি ওঠানো প্রচন্ড টাফ হয়ে গেছে। তো আমরা যেহেতু গাড়িতে 7 জন ছিলাম, আমাদের সবাইকে নামিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা হেঁটে হেঁটে উঠছিলাম, এবং হেঁটে উঠতে সবার জীবন বেরিয়ে গেছে, সবার নিঃশ্বাস ফুলে গেছিল। আমার তো পুরোই অবস্থা খারাপ হয়ে গেছিল। অ্যান্ড ফাইনালি 9 ঘন্টার জার্নির পরে আমরা এখন শিটং 2-তে। আর এই যে দেখো, আমরা কিন্তু কমলা লেবু দেখতে পাচ্ছি এবং সবাই কিন্তু খুশিতে একদম আত্মহারা। আমরা কিন্তু সবাই পাগলের মতো হয়ে গেছিলাম। তারপরে আমরা সেখানে রুম নিয়ে এখন আমরা যাচ্ছি মেলাতে। যেহেতু আমাদের এখানে আগের থেকে রুম বুকিং ছিল না, আমরা তাড়াহুড়োর মধ্যে একটাই হোমস্টে পেয়েছি এবং একটা রুমই পেয়েছি। আর এখানে খাবারের দাম অনেক বেশি যাচ্ছিল, তো সেখানে একটা মেলা হচ্ছিল। তো আমরা ভাবলাম যে চলো মেলায় যাই, মেলাতে যদি কিছু খাবার পাওয়া যায়। তো মেলায় যাওয়ার পরে সেখানে দোকানপাট সেরকম খুব একটা বসেনি, আর যেগুলো বসেছে সেখানেও এগ রোল 50 টাকা যাচ্ছে, আর সেরকম কোনো ভ্যারাইটিস ছিল না, মানে যেটা খেয়ে আমরা রাতটা কাটাতে পারবো। তো আমাদের যে হোমস্টের ওনার ছিল তার সাথে আমরা মেলায় যাই। তো তার চেনা পরিচিত কিছু লোকজন ছিল, তো ক্যান্টিনের মতো একটা জায়গা ছিল, সেখানে গিয়ে তিনি তাদের সাথে কথা বলিয়ে দেয়। তারপরে সেখানে পার প্লেট 150 টাকা করে খাবারের ব্যবস্থা হয় এবং তারা বলে যে তারাই রান্না করে দেবে, কিন্তু পরবর্তীতে মৌ বলে যে না, আমরা নিজেরাই রান্না করে নেবো। তো তারা সবকিছু নিয়ে আসে এবং তারপরে ওরা রান্না করে। তো তারপর সেখানে আলু ভাজা আর ডিমের কারি রান্না হয়। এই যে মৌ আলু ভাজছে। তো রান্না বান্না কমপ্লিট, সবাই খেতে বসে পড়েছে। আমি ভাত খাবো না, আমি ওর সাথে রুটি খাবো। আর এই যে অনেক খাচ্ছে। তো চলো শুনে নেওয়া যাক রান্না কেমন হয়েছে। কেমন হয়েছে রান্না? আচ্ছা তুই খা।
তো এরপর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি রুটি, আলু ভাজা, লঙ্কা, করলা ভাজা। তো সবাই এখন খুব টেন্স, বিকজ ইতিমধ্যে একটা কাণ্ড ঘটে গেছে। এখানে এসে কমলা দেখে এক্সাইটমেন্টে নুপুরের ফোন হারিয়ে গেছে। তো আমরা মেলা যাওয়ার সময় ভেবেছিলাম ফোনটা গাড়িতেই আছে, বাট আনফর্চুনেটলি ফোনটা গাড়িতে নেই। লাকিলি আমরা জানতে পেরে গেছি ফোনটা কার কাছে আছে। মানে কল করার পরে সে ফোনটা রিসিভ করেছে এবং বলেছে যে কালকে সকালে ফোনটা দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে তোমাদের শিটং এর কমলা বাগান ঘুরে দেখাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ডে 1 এর ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও, তোমাদের ভালো লাগবে।